আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের এসএসসি 27 ও 28 ব্যাচের জন্য এক ক্লাসে আমরা 100% কমন কিছু টপিক বলে দেব তোমাদের সেট ও ফাংশন চ্যাপ্টারে। তোমাদের যাদের বীজগণিতের ভয় আছে সেই ভয়কে দূর করার জন্য তোমাদের তো বীজগণিতের একটা অংশ হচ্ছে সেট ও ফাংশন। এই অধ্যায় থেকে 100% কমন এই টাইপ থেকে সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন আসবেই। এই জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে সিলেক্ট করে দেবো। তো দেখো, আমাদের এই সেট অধ্যায়ের 100% এখান থেকে আমি যেখান থেকে বলবো এখান থেকে তুমি শিওর থাকো যে এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন অথবা সৃজনশীল আসবেই আসবে। এই টপিকগুলো আমি তোমাদেরকে আজকে সিলেক্ট করে দেবো। তোমরা একটু বাসায় এই টপিকগুলো কি রিভাইজ দিতে গেলে পরীক্ষায় আর যে কোনো সমস্যা তোমার হবে না। দেখো, আমাদের এই অধ্যায়টা হচ্ছে যে আমাদের বীজগণিত যে অংশটা আছে ক বিভাগ, এই বিভাগের আমাদের একটা অধ্যায়। তো এখান থেকে আমাদের একটা ফুল সৃজনশীল হয়, বুঝতে পারছো? যে সেট অফ ফাংশন থেকে শুধুমাত্র মাঝে মধ্যে তোমার কি করে বলতো, এই যে বীজগণিতের ছোট্ট একটা ট্রাম তোমার ক নাম্বার ঢুকে দেয়। আর খ আর গ মোটামুটি তোমার সৃজনশীলের যে 10, তার মধ্যে 8 মার্ক তুমি সেট অফ ফাংশন থেকে পাবাই। তুমি এসএসসি 27 ব্যাচ হয়ে দেখো, তোমার স্কুলের প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হোক, আর অথবা 28 ব্যাচের তোমার যে অর্ধবার্ষিক পরীক্ষা, এখান থেকে তুমি শিওর থাকো প্রশ্ন আমাদের হবে। তো সিলেক্টেড কিছু টপিক বা কিছু টপিক বলে দিলে সেখান থেকে এমসিকিউ আসবে, সেখান থেকে সৃজনশীল আসবে। তো দেখো, আমরা শুরু করি। সর্বপ্রথম এই অধ্যায়ে করতে গেলে আমাদের সেটের যে বিস্তার গুলো আছে, কি 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 ধরনের সেট হতে হবে, সেটের সংজ্ঞা, কোন সেট কি, সেট কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু জানতে হবে। প্রথমত আমাদের একটা এমসিকিউ আসতে পারে এখান থেকে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টা। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি, একটা সেট তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি জিনিস ভাই বলতো, যেটা সুনির্দিষ্ট ভাবে সাজানো থাকে। আর গঠন পদ্ধতি কি জিনিস বলতো, যেটা আমাদের সত্য দেওয়া থাকে। তো এক্স্যাক্টলি এই কয়টাই। তো তোমার পরীক্ষায় আসবে একটা সেট দেওয়া থাকবে, তালিকা গঠনে প্রকাশ করতে হবে, সেট দেওয়া থাকবে, গঠন তালিকায় প্রকাশ করতে হবে। এটা ইজি। এবার আসো, আমাদের জানতে হবে সসীম সেট কি জিনিস, অসীম সেট কি জিনিস, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তাহলে সসীম সেট কি জিনিস, অসীম সেট কি জিনিস, তারপরে ফাঁকা সেট কি জিনিস, এগুলো আমাদের ডিটেলসে জানতে হবে। এখান থেকে দেখো, তুমি এই কাজের যে অংশটা আছে আমাদের, এখান থেকে তুমি কিন্তু শর্ট কোশ্চেন পেতে পারো, অথবা এমসিকিউ দিতে পারে এখান থেকে শর্ট কোশ্চেন, অথবা এমসিকিউ দিতে পারো। এই টপিক থেকে তুমি পড়ে নিবে এখান থেকে কাজ। সসীম যার শেষ আছে, অসীম যার শেষ নাই। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, আমাদের কি আছে বলতো, খুবই গুরুত্বপূর্ণ 100% কমন। তুমি যদি কমন এখান থেকে পরীক্ষার প্রশ্ন না আছে তারপরে আমাকে বলো। সেটা হচ্ছে যে আমাদের এই যে উপসেট, এই উপসেট বাংলাদেশ চ্যালেঞ্জ, এমন কোন স্কুল নাই যে এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন করবে না, শর্ট কোশ্চেনে প্রশ্ন করবে না, অথবা সৃজনশীলের ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন করবে না। এই উপসেট আর প্রকৃত উপসেট আর খালি উপসেট, এখান থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ আমি দিচ্ছি, এখান থেকে তোমার প্রশ্ন হবেই হবে হবে। জাস্ট এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ তো আসে, বারবার আসে, তুমি প্রশ্ন এলাইজ করো। সেটা হচ্ছে আমাদের কি, উপসেট নির্ণয়ের সূত্র কি, 2 পাওয়ার n। আর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি, 2 পাওয়ার n মাইনাস 1। এটা তোমার বলবে যে কয়টি প্রকৃত উপসেট, কয়টি অপসেট কয়টি। এখানে ডাটা গুলো দেওয়া থাকবে, একটা সেট সমান 3টা দেওয়া আছে, দিয়ে বলবে প্রকৃত অপসেট কয়টি আর অপরকৃত উপসেট কয়টি। জাস্ট তুমি এই দুটো সূত্র তোমরা আশা করি পারো। তো এখান থেকে 100% শিওর থাকো যে উপসেট থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে। তাছাড়াও তুমি ভেন চিত্র, ফাঁকা সেট, এগুলো ডিটেইলস একটু দেখে নিবা। তো এমসিকিউ তো ক্লিয়ার করে দিলাম, শর্ট কোশ্চেন। এরপর আসো সেটের অন্তর, সেটের সমতা, এগুলো মোটামুটি ক্লিয়ার, এগুলো ইজি আছে, পারবা। এবার আসো পূরক সেট। বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই পূরক সেট থেকে এমন কোনো স্কুল নাই যে প্রশ্ন হবে না আমাদের, বুঝতে পারছো? এই যে পূরক সেট, তো পূরক সেট আমরা জানি ইউনিয়ন মানে ইউনিভার্সাল সেট, ইউটিএলএক্স জানি আমরা। যে কোনো কিছু পূরক সেট ধরো এর উপরে যে প্রাইম দেওয়া আছে, এটা মানে আমরা কি জানি বলতো, ইউ মাইনাস পি। এটা মানে কি জানি বলতো, ইউ মাইনাস এ হবে। কি হবে বলতো, ইউ মাইনাস এ হবে। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে এই টপিক থেকে আমাদের 100% শিওর থাকো যে তোমার প্রশ্ন হবে পূরক সেট। বাংলাদেশের প্রতিটা স্কুল থেকে এই পূরক সেটের এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন তোমার কিন্তু পাবা। এখান থেকে এটা ক্লিয়ার করে নিবা। উদাহরণগুলো দেওয়া আছে, সংযোগ সেট তুমি বলতো ইউনিয়ন, তারপরে আমাদের কি আছে সেট সেট ইন্টারসেকশন, তারপরে নিচ্ছেদ সেট। এখান থেকে এমসিকিউ আমাদের আছে, নিচ্ছেদ সেট থেকে আমাদের এমসিকিউ আসবে। যে নিচ্ছেদ সেট বলতে কি বুঝো, যখন আমরা দুইটা সেটের ইন্টারসেকশন করব, করার পরে যদি কোনো ইন্টারসেকশনের মান না পাই, অর্থাৎ আমাদের ফাঁকা সেট বাড়ে, তাকে আমরা কি বলে থাকি, ইন্টারসেকশন বলে থাকি। এখান থেকে তুমি শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ তুমি শিওর থাকবে 100% যে এখান থেকে আমাদের কিন্তু ভাইয়া আসবেই পরীক্ষা, আসবেই পরীক্ষা। এরপরে আমাদের কি আছে দেখো, এরপরে আমরা চলে যাই ক্রমজোর। ক্রমজোর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমাদের। এই যে ক্রমজোর সমীকরণ সমাধান করে মান নির্ণয় করা লাগে। উদাহরণ এখানে 11 আছে, এটা পড়তে পারো। এটা আমরা ক্লাস 8এও শিখছি যে ক্রমজোর থেকে কিভাবে আমরা মান নির্ণয় করতে হয়। এক্স ওয়াই এর মান নির্ণয় করতে, এক্স ওয়াই এর মানে আমাদের কি বলতো, সেটের উপাদান। তো এখান থেকে আমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসবে আসবে ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন তুমি পাবা। এরপর আসো, আমাদের কি আছে আর বাকি, এই যে কার্তেশীয় গুণজ, এখান থেকে তুমি শর্ট কোশ্চেন পেতে পারো। এরপরে আমাদের কি আছে বলতো, এবার আসো কার্তেশীয় গুণজের পরে এখানে এখান থেকে 100% কমন সৃজনশীলের
খ নম্বর প্রশ্ন পাবাই না পালে বোর্ড চ্যালেঞ্জ। বাংলাদেশের যে কোনো স্কুলে তোমার এখান থেকে একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে যে পাওয়ার এফ 2 পাওয়ার এন এটা প্রমাণ করা। ঠিক আছে, আমাদের উপসেটের মাধ্যমে উপাদান পাওয়ার অফ সি অর্থাৎ 2 পাওয়ার এন প্রমাণ করো। এই প্রশ্ন বাংলাদেশে এমন কোনো স্কুল নাই, বোর্ড পরীক্ষা হোক বা যেই পরীক্ষা হোক, সব পরীক্ষায় তোমাদের আসবে 2 পাওয়ার এন এটা প্রমাণ করো। এটা পারলেই তুমি 4 মার্ক শিওর ধরো পাই গেলা। এটা পারলেই 4 মার্ক। আল্লাহ টুকটাক ছোটখাটো অঙ্ক হলে সৃজনশীল ক খ দিবে, তাহলে তো তোমরা পারো। এরপরে আসো আমাদের এরপরে কি আছে বলতো, এখান থেকে তেমন কার্তেশীয় গুণস্থ দেখলে এবার অন্যায়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে আমাদের অন্যায় সেট ডোমেইননেস নির্ণয় করা। তো দেখো আমাদের ডোমেইননেস নির্ণয় করার কাহিনীটা এর উপরে দিছে। দেখো এখান থেকে আমি কিছু তোমাকে বলে দিচ্ছি ফাংশনের মধ্যে থেকে এই মানগুলো এই অপশন থেকে 100% শিওর থাকো এমসিকিউ বা শর্ট কোশ্চেন তোমার দিবে। উদাহরণ 18 19, উদাহরণ 18 অথবা 19। 18 19 থেকে এই যে এফ অফ এক্স সমান এত হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান কত, জি অফ এক্স সমান এত হলে এর মানে সমান কত, এই দুটার থেকে 100% শিওর তো বাংলাদেশের যে কোনো স্কুলে শর্ট কোশ্চেন তোমার আসবে, হুবহু এটাই দিবে অথবা মান নির্ণয় করে দিবে। বুঝতে পারছো আশা করি। এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো স্কুলে কিন্তু প্রশ্ন হতে পারে, আশা করি ক্লিয়ার। এরপর আসো আমরা কি করতে পারি এখান থেকে, এখানে আমাদের অন্যয় অর্থাৎ ডোমেইননেস নির্ণয় করা এই যে এই সমীকরণের মাধ্যমে। অর্থাৎ তোমরা এখান থেকে এটা ফলো করতে পারো যে ক কাজের ক খ থেকে 100% শিওর থাকো একটা শর্ট কোশ্চেন বা শর্ট কোশ্চেনে দিবে, এটা বেশিরভাগ শর্ট কোশ্চেনে দিবে যে ডোমেইননেস নির্ণয় করো। আমাদের এখানে একটা কি দিছে, আমাদের ডোমেইন গুলো কি, আমি প্রথমে গুলো ডোমেইন, এখানে আবার একটা সমীকরণ দিছে এক্স এর মান ধরে আরেকটা মান বার করে রেঞ্জ বা ডোমেইন রেঞ্জ বার করা লাগে। এটা তোমরা পারো। আমাদের বেসিক টু প্রো কোর্স অথবা অফলাইন বেসে আমাদের একদম বেসিক থেকে লেভেল সব ক্লিয়ার করে দিছি। এখান থেকে তোমার শেষ সময় এই দুটার থেকে একটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসতে পারে। এবার আসো ফাংশনের লেখচিত্র, এটা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না, ব্যাপার না, এটা তোমরা পারবা। এরপর আসো আমাদের এই প্রশ্নটা বোর্ড প্রশ্নের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বোর্ডের না এই সালের না আসলে পরের সালে আসবে, মানে বারবার রিপিট হয়। সেটা হচ্ছে 23 নাম্বার এসএসসি 27 ব্যাচ যারা আছো, এসএসসি 27 ব্যাচের যারা প্রি টেস্ট বা সামনে ফাইনাল পরীক্ষা, অথবা 28 ব্যাচ যারা অর্ধবার্ষিক পরীক্ষা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন না পড়ে যান স্কুলে পরীক্ষা দিতে যায় না। এই সমাধান হতে এফ অফ ওয়াই সমান এত হলে দেখাও যে এটা সমান এত প্রমাণ, এটা পরীক্ষা দিবে। তোমরা সাথে সাথে এই নিয়মে তোমাদের টেস্ট পেপারে যে প্রশ্নগুলো ধরছে এই নিয়ম থেকে 100% শিওর থাকো পরীক্ষা তুমি 2 থেকে 4 মার্ক কমন পাওয়া, হয় শর্ট কোশ্চেন আসতে পারে একটা, সৃজনশীল পদ আসতে পারে। তো এই নিয়মের এটা তো পড়বাই সাথে সাথে তুমি টেস্ট পেপার থেকে এই নিয়মের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করবা। ঠিক আছে, এরপরে আসো এগুলো মোটামুটি তোমরা ইজিলি পারবা, এগুলোও পারবা। এখন আসো অনুশীলনীতে আমাদের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে তো ভাইয়া আমাদের অনুশীলনী দেখো এখানে আমাদের অঙ্ক আছে এই যে এই কটা। 100% শিওর থাকো বাংলাদেশের সবটা স্কুলে একটা না একটা স্কুলে এই চারটার মধ্যে থেকে 100% শিওর থাকো একটা শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ তোমাদের আসবেই। 100% চ্যালেঞ্জ দিলাম। এই চারটা অঙ্ক 7 8 9 10 এফ অফ এক্স এক্স অফ ওয়াই এর মান সমান, তার মধ্যে এটা আমাদের সৃজনশীল বেশি আসতে পারে ক নাম্বার, এটা প্রমাণ করতে বলে এলে। তো মোটামুটি এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক বাংলাদেশের সবটা স্কুলে একটা না একটা এমসিকিউ তো তোমার শর্ট কোশ্চেন তোমার দিবি। বুঝতে পারছো? এই চারটা অঙ্ক ক্লিয়ার করলে তুমি 2 থেকে 4 মার্ক কিন্তু কনফার্ম করতে পারবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এরপর আমরা আগের মতোই আমি বলতেছি তোমাদের নমুনা প্রশ্ন থেকে, এখানে সেট অফ ফাংশন থেকে অর্থাৎ অন্যায়ের তালিকা থেকে এখান থেকে 13 নাম্বার এগুলো পড়তে পারো। ডোমেইননেস গেলে এমনিতে পারবা। নমুনা প্রশ্ন থেকে আমি আবারও বলতেছি নমুনা প্রশ্ন যত আছে সবগুলো নমুনা প্রশ্ন এমন ভাবে পড়বা যাতে তোমার এখান থেকে হুবহু প্রশ্ন আসলে পারো। আমি আবারও বলতেছি কোন স্কুলে এই যে নমুনা প্রশ্ন হুবহু দিয়ে দিবে। এখানে আমাদের ধরো এটা ধরো হুবহু দিতে পারে এখান থেকে নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত থেকে, অর্থাৎ সর্বোপরি এই সেট অফ ফাংশন চ্যাপ্টার তোমাদের বীজগণিতের যে অংশ, তোমাদের যাদের বীজগণিতের 3 অধ্যায়ের একটু দুর্বলতা আছে তোমরা এই অধ্যায়টা একদম ডিটেলসে পড়বা। এখান থেকে যেই পর 10 বা 12 মার্ক বা 13 মার্কের প্রশ্ন হয় এই মার্ক তোমার না কাটা যায়। বুঝতে পারছো? সবগুলো জান পারো। সেই জন্য আমি তোমাদেরকে যেইগুলো সিলেক্ট করে দিলাম যে টপিকগুলো, এই টপিকগুলো ভালো করে পড়বা। বিশেষ করে উপসেট থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর 2 পাওয়ার এন প্রমাণ করে সৃজনশীল আসবে। এফ অফ এক্স এর মান আসবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এই দিনগুলো তুমি ফলো করে একটু শেষ সময় বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি অনেক ভালো ফলাফল করতে পারবা। তোমরা যারা